শীতকালের অপেক্ষায় থাকি হচ্ছে আমি মজার মজার সবজি খাওয়ার জন্যে। আর তার মধ্যে আমার যে সবজিটা সবথেকে বেশি পছন্দ, এবার আমি সেটাই করতে পারিনি। ব্যস্ততার কারণে আমি আমার প্রিয় সবজিটাই তৈরি করতে পারিনি। তাই আজকে ট্রাই করব সেই সবজিটি এবং আপনাদের সঙ্গেও ট্রাই করব দেখানোর কিভাবে আমি সেই সবজিটা খুব ঝটপট করে তৈরি করে ফেলি। চাইলে আপনারাও করতে পারবেন। আর এই সবজিটা তৈরি করার জন্য লাগছে মজার সব কালারফুল সবজি: ব্রোকলি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজের ফুল, সিম ও রসুন কুচি, মরিচ এবং পেঁয়াজ। আর এই রান্নাটা কিভাবে করব সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারাও খুব সহজেই রান্নাটা করতে পারবেন। খুব কালারফুল সব সবজি, খাবারটা দেখতেও যেমন কালারফুল হয়, খেতেও খুবই ভীষণই মজা। আমার তো ভীষণ পছন্দ। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি। রান্নার শুরুতেই প্রথমে যে কাজটি করতে হবে, সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। আর সেই জন্যে হচ্ছে আমি পানিতে দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ লবণ এবং একটু সয়াবিন তেল। আমি লবণটা একটু বাড়িয়েই দিচ্ছি যেহেতু আমার সবজির পরিমাণ বেশি। আমার এটা এত বেশি পছন্দ যে আমি অল্প করে এই সবজিটা করতে পারি না, যখনই করি কড়াই ভর্তি করে এই রান্নাটা তৈরি করি। সেদ্ধ করার জন্য প্রথমেই হচ্ছে আমি এমন সবজিগুলো দিব যেগুলো হচ্ছে একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়। এজন্য হচ্ছে আমি গাজর, সিম এবং হচ্ছে বরবটি আগে দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে ফুলকপি এবং ব্রকলি। সিম, গাজর এবং বরবটি সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রকলি ও বাঁধাকপি। এখন ব্রোকলি ও ফুলকপিও একটু সেদ্ধ করে নিব, তারপর পানি ঝরিয়ে নিব। আর এখন চলে যাব মূল রান্নায়। প্রথমেই কড়াইটাকে হিট করে নিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। চাইলেও আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণ খুবই সামান্য রাখতে হবে, যেহেতু আমার সবজি বেশি আমি সেই অনুপাতে তেলটা দিয়েছি, যেন চিপচিপে না হয়ে যায়। যেহেতু এটা হেলদি ফুড, সো অয়েলি ভাবটা যেন না থাকে। সো প্রথমেই দিয়ে দিব হচ্ছে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে আমি রসুন কুচি। রসুন কুচি একটু লালচে ভাব হয়ে গেলে, রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের কোষগুলি। পেঁয়াজটাকেও আমি একটু বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের ফুলগুলি। পেঁয়াজের ফুলগুলিও আমি একটু সুন্দর করে ভেজে নিব, নাড়াচাড়া করে সুন্দর করে, যেন কাঁচা ভাবটা থেকে না যায়। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। সবজিতে যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তো সেক্ষেত্রে আমি লবণের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। সব শেষে টেস্ট করব, যদি লবণ লাগে তখন একটু অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটাই হচ্ছে এই খাবারের মূল টেস্টটা বাড়ায়। আপনি চাইলে একটু পরিমাণে বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আমি আবার একটু সুন্দর করে ভেজে নিব। ক্যাপসিকাম দিয়ে বেশ খানিকটা সময় ভেজে নিলাম। এবার দিয়ে দিব হচ্ছে সেদ্ধ করে রাখা বাকি সমস্ত সবজিগুলো। কি সুন্দর কালারফুল সব সবজিগুলো দেখুন, সিদ্ধ করার পরে যেন আরও বেশি ভালো লাগছে দেখতে। সো এখন হচ্ছে পুরা হাই হিটে রেখে সবজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে হচ্ছে ফ্রাই করে নিব। এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে হচ্ছে একদম হাই হিটে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। তারপর তৈরি হয়ে যাবে এরকম মজাদার একটি সুস্বাদু চাইনিজ ভেজিটেবল। আমার তো ভীষণ পছন্দ, আশা করি আপনাদেরও ভালো লেগেছে।